আড়ং থেকে কী কী কিনলাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আড়ংয়ের জিনিস আমার বেশ ভালো লাগে, কিনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মানে কি বলবো, ওগুলো আমার অনেক পছন্দের একটা জিনিস। তো সবটাই শেয়ার করব আপনাদের সাথে, কারণ আমি ভালো মন্দ সবটাই আপনাদের সাথে শেয়ার করবি। তো এটাও আপনাদের সাথে শেয়ার করব আমি কী কী কিনেছি। আর এই যে দেখেন কাঁচা আমটা গাছ থেকে পড়ে মেঝেতে পড়ে ফেটে গেছে, তো সেটাই আসলে দেখতেছিলাম। কাঁচা আম কিন্তু এখন আমি আর খেতে পারি না আগের মতো, অনেক ভালো লাগতো আগে, বাট এখন আর কেন যেন ভালো লাগে না। এই যে আমগুলো, অনেকগুলো আম পড়ে গেছিলো গাছ থেকে, বাতাসে পড়ে যায়, তো সেই আমগুলো আমি নিয়ে মেখে খাবো এখন। আমগুলো আমি ছিলে ধুয়ে সব কিছু ইয়ে করে এখানে আমি একটু মেখে দিব, কারণ আমার মেয়েটা বলতেছিল মা একটু আমটা মাখো খাই, তা আসলে ওর জন্যই মাখা। আমি ভুল করে একটা মরিচ দিয়ে ফেলেছিলাম, বুঝতে পারি নাই, বাচ্চাটা আমার অনেক কান্নাকাটি করেছে যে মরিচ দিলে খাবে না। তো গুড় দিয়েছিলাম, একটু সরিষার তেল আর লবণ দিয়ে একটু মেখে নিচ্ছে। বিশ্বাস করেন এত মজা হয়েছিল আম মাখাটা খেতে। এখানে পরবর্তীতে ভাবলাম একটু ঝাল দেই, তো একটা মরিচ আমি দিয়েছি, আমার মেয়ে তো কান্না কাটা করে শেষ, মানে কি বলবো। আর পরে খারাপও লাগছে, বাচ্চাটা আমার খেতে পারলো না, ওর জন্যই আসলে মাখা আমটা। বুঝতে পারি নাই যে ও একটু উঠাই রেখে আমরা মরিচ দিয়ে মেখে খাবো। আপনারা জানেন আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার বাবা মা বাসায় নাই, তারা তো হজে গেছে। তো আমরা 3 বোন কিন্তু আমরা বাসায় আছি একা একা। আমরা যখন আমার হাজবেন্ড আসে বৃহস্পতিবারে আসে, রবিবারে সকালে আবার চলে যায়। তো এই শুধু 2 দিনই থাকতে পারে, সে আবার অফিসে চলে যায়। ওখান থেকেই আবার বৃহস্পতিবার চলে আসে অফিস শেষ করে। আসলে তার জন্য একটু কষ্টই হয়ে গেছে। আর আমার ছোট বোনটা থাকে নারায়ণগঞ্জ, সে আসলে একবারে চলে আসছে থাকার জন্য এখানে। আমি তো হয়তো বা যাওয়া আসা করতে পারবো, আমার খুব যে একটা দূরে তাও না, বা খুব যে একটা কাছে তাও না, করতে পারবো আর কি। যাওয়া আসি দিন যে আমার বাসায় থেকে দিন যে দিন চলে আসা যায়। আর আমার ছোট বোনটা তো ওর এখনও ভর্তি হয়েছে অনার্সে, কিন্তু ভার্সিটির জন্য সেকেন্ড টাইম ট্রাই করতেছিল, আসলে হয় নাই। তো এটা আসলে দুঃখজনক একটা কথা। না হওয়ার কারণে ওর আসলে মন খারাপ, এই জন্য আসলে ভালো লাগতেছিল না ওর। তো আমরা 3 বোনই এই জন্য বাসায় আসি ওর জন্য করে। আমার ছোট বোনটা তো এখনো বিয়ে দেওয়া হয়নি, তো ওর জন্য করেই আমরা বাবার বাসাতেই থাকি, যেন ও একা একা খারাপ না লাগে। আর একটা মেয়ে মানুষকে তো একা একা বাসায় রাখাও যায় না, তো ওর জন্যই আসলে থাকা। তো চলেন আমি আড়ং থেকে কী কী কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট একটা দেখাবো জুট রানার, এটা আমার অনেক পছন্দের ছিল, অনেকবারই কিনতে চাইছিলাম, বাট আসলে টাকার অভাবে কিনতে পারি নাই। তো ভাবলাম চোখে যেহেতু পড়ছে, টাকাও আছে, কিন্তু কিনে ফেলি। আর এখানে আপনাদের ভাইয়ের জন্য একটা মানি ব্যাগ নিয়েছিলাম। মানি ব্যাগটা ভালো লাগলো, 3 পাটের, মানে বেশ স্পেস আছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো কেনার পরে, এটা মোবাইল রাখা যাবে না, মানে মোবাইল রাখার ধরতেছে না, শুধু টাকা আর অনেক কিছু এখানে ধরবে, কাগজপাতি যা নেবে আর কি সেটা ধরবে, কিন্তু যদি মোবাইল ধরতেছে না, এটার জন্য আসলে বাসায় নিয়ে আসার পরে মন খারাপ, ওখানে আসলে দেখা হয়নি। আর এই জামা, এটা আমার মেয়ের, আমার ছোট বোনের স্বামী ওকে কিনে দিয়েছিল। জামাটা আসলে অনেক সুন্দর ছিল, ও দেখেই পছন্দ করছে, এটা আমাদের পছন্দ না, ওর পছন্দে কেনা হয়েছে। জামাটা হাতে নিয়ে আর রাখতে চাইনি, তো ভাবলাম ছোট বাচ্চা জেদ করতেছে নিয়ে দেই। আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম, ব্যাগটার ভিতরে কিন্তু অনেক স্পেস আছে, এটাতে করে ছাতা, একটা ড্রেস সহ বাইরে দিয়ে যাওয়া যাবে। তো ভাবলাম ব্যাগটা নিয়ে নিই, ব্যাগটাও খারাপ লাগতেছে না। কিন্তু এই ব্যাগগুলো হয় কি, ময়লা পড়লে একটু ধোয়া লাগে, এটা একটু মানে খারাপ। যাই হোক, ভালো লাগছে। আর এই পাঞ্জাবিটাও আপনাদের ভাইয়া বেশ সুন্দর লাগছিল আমার, মানে খুবই সুন্দর আর কি। তো এক নজর দেখার পরে আমার ভালো লেগেছিল, তো এই জন্য পাঞ্জাবিটা আমি নিয়েছিলাম। আর এটা কুশনের একটা সেট, নিচে সাদা কাপড় সুতি কাপড়, তার সাইডে একটু কুশনের কাজ, মানে কুশি কাটার কাজ করা। আর এই তো উপরে একটা কুশি কাটার মানে রানার বলে এটাকে। তো এটা দিয়ে ভালো লাগতেছিল ওর উপরে, হয়তো বা যে কোনো টেবিলের উপরে, ছোট ছোট টেবিলগুলো আছে, ও কর্নার টেবিলগুলো, ওই টেবিলের উপর পেরে দিলে আসলে অনেক ভালো লাগবে। আমার বেশ ভালোই লাগছে, এক
নজর দেখাতেই আমার এই জিনিসটা খুবই পছন্দ হয়ে গেছে। কারণ এই জিনিসগুলো আমি অনেক খুঁজতেছিলাম বাট পাই নাই কখনো। চোখের সামনে পড়ছে আমি নিয়ে নিছি। আর এটা হচ্ছে আমার মেয়ে একটা পুতুল নিয়েছিল ওখান থেকে। আমার এটা ছোট বোনটা কিনে দিয়েছিল। আর একটা স্কেল নিয়েছি। স্কেলটা বেশ সুন্দর লাগছে আমাকে, ইউনিক লাগছে। তো এই স্কেলটাও আমি দেখেই ভালো লাগছে এইজন্য নিয়ে নিছি। ছোট বাচ্চাদের আসলে জিনিসগুলো অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এগুলো হচ্ছে মানে নিতেও ভালো লাগে আরকি। তো এগুলো হচ্ছে এখন আমি গুছাই রেখে দেবো। আমার মেয়ে যদি জামাটা আবার দেখে সে পরে হচ্ছে গায়ে দিয়ে বসে থাকবে। তো ভাবলাম হচ্ছে এগুলো একটু গুছাই রেখে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আর সবাই আমার ভিডিওটা দেখে সুন্দর করে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। তো আল্লাহ হাফেজ।